আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ১১টায় সংগঠনের সভাপতি জেলার সফল সংগঠক সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মফিজুল ইসলাম, ফকিরবাজার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার, ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ পিজিউল আলম ও কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জামাল হোসেন। গাউসিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহায়তায় ও প্রভাষক মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব বীর প্রতীক, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফজলুর রহমান সাবেক মেম্বার, মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ভুইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ উমর ফারুক, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন, কুকাসের সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান দুলাল, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার ফৌজিয়া রিজনা, মুসাম্মদ সেলিনা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও গীতিকবি আক্কাসাল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, বাক্সিমুল ইউনিয়ন যুবদল নেতা কাজী মোহাম্মদ মাহবুব হোসেন। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সুজন, মেহেদি হাসান, মোহাম্মদ রাসেল, জুনাইদ ইসলাম আসিফ, মোহাম্মদ মামুন, শাহিদুল ইসলাম আরিফ, শরীফুল ইসলাম আসমা আক্তার। অনুষ্ঠান শেষে আলোকিত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এবছরও দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল ও খাবার বিতরণ করেছে। প্রতি বছর কম্বল বিতরণ করে, তাই না? ব্যক্তি পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই যে আলোকিত যুব উন্নয়ন সংগঠনের মতো এরকম কল্যাণকামী যে সংগঠনগুলো আছে সবাই শীতবস্ত্র বিতরণ করে না? করে। এরকমও কিন্তু অনেক সময় হয় যে যে ব্যক্তিকে গতবার পেয়েছে সেই ব্যক্তিটা এবছর আবার পাবে, হয় না? হয় কিন্তু, কারণ ওভারল্যাপিং হয়, এটা হবেই স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখা যায় শীতবস্ত্রের সংকট থেকে যায়। কেন? একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের এই শীতটা কেটে গেলে সামনের শীতে আমরা কি করব এই বিবেচনাটা আমাদের থাকে না। আমরা কি করি, এই বছর যে কম্বলটা আমাদেরকে দিয়ে গেল আমরা এই বছর শেষ ব্যবহার করেই শেষ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। আমাদের এই ধরনের মনোভাব থাকলে কিন্তু হবে না। দেখেন, এই বছর আপনি যে কম্বলটা পেলেন সেটা যদি আপনি যত্ন করে রাখেন, আগামী বছরও যদি সেটা ব্যবহার উপযোগী থাকে, তাহলে আগামী বছর যদি একজন শীতার্থের সংখ্যা বাড়ে যার কাপড়টা নাই, তার সে কিন্তু আপনি এই বছর যেটা নেবেন ওই কাপড়টা নিতে পারবে, তাই না? আমরা যদি আমাদের যে কোনো সম্পদ, সেটা হোক না ছোট একটা কম্বল, হোক একটা চাদর, অথবা অন্য যে কোনো ধরনের সম্পদ যত্ন করলে কিন্তু আমাদের পরবর্তীতে ওইটা সম্পদ হিসেবেই থাকে। কাপড় চোপড়ই হোক না কেন, আমরা একবারে পরে সব নষ্ট করে ফেলবো, এই ধরনের টেন্ডেন্সি থাকা কি উচিত? উচিত না। তাহলে আমরা কি করব? আমরা যখন যেটা পাই সেই জিনিসটার যত্ন করব। আমাদের মাথায় থাকতে হবে যে সামনের বছর আবার শীত আসবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের সামনের বছরও আবার শীত বস্ত্রের প্রয়োজন হবে। অতএব আমরা কি করব? যে জিনিসগুলো পাই ওই জিনিসগুলো আমরা সংরক্ষণ করব। আসলে মূলত আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের অনেক করণীয় বিষয় আছে। এই মাথা থেকে, এই চিন্তা থেকে, আর বিশেষ করে শিক্ষিত হওয়ার আগেও মানুষও একটা মানুষের দরকার। আর মানবতার পাশে থাকা, মানুষের পাশে থাকা আমরা মানুষ হিসাবে দায়িত্ব কর্তব্য। সুতরাং এই মানসিকতাকে নিয়ে যুব সমাজের উন্নয়নে, সুন্দর জীবন গঠনে নিবেদিত একটি যুব সংগঠন আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি বিগত 7 সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সচেতনামূলক কর্মকাণ্ড, মাদক বিরোধী কর্মকাণ্ড, বন্যার্তদের মাঝে সহযোগিতা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং ঈদের সময় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এর ভিতরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু সহযোদ্ধা, কিছু বন্ধুবান্ধবরা কিছু সহযোগিতা থাকে। আবার আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেও ন্যূনতম হলেও আমি কিছু সহযোগিতা পাই। যেমন এবারও আমি 20টা কম্বল পেয়েছি টিনু মহোদয়ের মাধ্যমে। আমি কৃতজ্ঞতা, বিশেষ করে ওনার সাথে আমি পেশাগত কারণে, সাংবাদিকতার কারণে আমার অনেক বিষয়ে কথাবার্তা হয়। এর ভিতরে উনি আমাকে যথেষ্ট ভালো চোখে দেখেন এবং আমিও ভালো চোখে দেখি। আজকে আমার এই অনুষ্ঠানে এসে
তিনি আমাকে ধন্য করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এবং যারা অধ্যক্ষ মহোদয়, 3 জন অধ্যক্ষ মহোদয় ছিলেন, অনেক আলেম ওলামারা ছিলেন, আমার সংগঠনের সদস্য ছিলেন, বিশেষ করে আমি আনন্দিত এই যে লোকগুলো এখানে আমার বিভিন্ন গ্রামের প্রায় 10টা গ্রামের এখানে 80 জন লোক রয়েছে। আমি 100 জন লোকের মাধ্যমে আমার এই কর্মসূচি, তো এই কর্মসূচি যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ এবং যাদেরকে দিতে পেরেছি তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের করেছেন বিভিন্ন পর্যায়ে জাহাঙ্গীর আলম জাবির নেতৃত্বে আলোকিত সমাজ, যে যুব সমাজ আনন্দপুর এলাকাকে ভিত্তি করে গড়ে উঠছে, তারা সহযোগিতা করে আসছেন। এটা ভবিষ্যতে অব্যাহত থাকুক, সকলে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেই আগ্রহ রাখছি। আপনারা যারা আছেন সবাই মিলে দোয়া করবেন যেন এই প্রচেষ্টা অব্যাহত থাকে। যেটা একজন মুমিন এবং মুসলমান হিসেবে প্রত্যেকের দায়িত্ব যে তার পাশে অভাবগ্রস্ত মানুষ, অসহায় মানুষ যারা, তাদেরকে দেখাশোনা করা, তাদের জন্য এগিয়ে আসা। এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান থেকে এই সংগঠন দীর্ঘদিন থেকে এই কার্য পরিচালনা করা হচ্ছে। আমরা বিগত সময় দেখে আসছি, আমরা সকলেই যার যার পরিসর থেকে, যার যার অবস্থান থেকে গেল প্রাকৃতিক যে দুর্যোগ, বন্যা সহ যখন যে দুর্যোগ আমাদের সামনে নেমে আসে, আমরা সেখানে চেষ্টা করি আমাদের সহাবস্থান থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনার এই উদ্যোগ চলতে থাকলে আমার মনে হয় এই রকম আরও সংগঠন দাঁড়াবে গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাকে সহ যারা এই অবস্থান থেকে এসেছেন, আপনারাও এই অবস্থান থেকে যাই কিছু পান, আমার মনে হয় সুন্দর রূপে বিতরণ হবে। সেই অবস্থানের জন্য আমি আবারও সংস্থার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সকলে যদি আত্মমানবতার সেবায় এগিয়ে আসি তাহলে আমাদের মনে আর দুঃখ থাকবে না। আমরা মনে করি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের এই সমাজটা আরও উন্নত হবে, আরও দেশটা উন্নত হবে। তখন একটা ভালো একটা দেশ উপকার করতে পারবে এবং সে ভালো একটা দেশ উপকৃত হবে। আমি মনে করি এই আশা হয়েছে। আসলে এই কাজটা করে আপনারা কেমন আনন্দ পান? সকলের, আমাদের গ্রামের যুব উন্নয়ন সংস্থার সকল কর্মীদের অবদান আছে এবং আমাদের গ্রামের যারা বিত্তশালী, যারা সমাজ প্রতিনিধি, সর্বস্তরের লোকে সহযোগিতা করে, তাদের সহযোগিতায়, তাদের অনুপ্রেরণায় আমরা এই অদ্য পর্যন্ত আসতে পেরেছি এবং সিদ্ধার্থদের মাঝে, গরিব অসহায়দের মাঝে দাঁড়াতে পেরেছি। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে এই আয়োজন করেছেন এবং তাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। আপনারা ভবিষ্যতে এই শীতার্ত না, সাধারণ অসহায় মানুষ যারা আছে তাদের পাশে থাকবেন। আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আলোকিত যুব উন্নয়ন সদস্য মানে যে সংস্থার যেই আয়োজনটা, এটা আমার অনেক ভালো লাগে, বুঝতে পারছেন? আর আমি অ্যাটেন্ড করতে পারলে তো আরও ভালো লাগে।